হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিয়াকশন ভিডিও। ডোরেমন কার্টুন দেখে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। তো আমি তো ভাই ছোট সময় প্রতিদিনই ডোরেমন কার্টুন দেখতাম। তো ডোরেমন কার্টুন একেবারে আমার বুকের ভাই এই জায়গায় ভাই জায়গা করে নিয়েছিল ভাই। কিন্তু যখনই ভাই আমি শুনলাম যে ডোরেমন নাকি আর নেই, তখন ভাই এই জায়গা থেকে টাচ করে ভাই ফাইট উঠছে। তো হ্যাঁ গাইস, আজকে আমি ডোরেমনের লাস্ট পার্ট তৈরি করতে যাচ্ছি, মানে লাস্ট পার্টের উপর রিয়াকশন করতে যাচ্ছি। তো লাস্ট পার্টের ভিতর দেখানো হয়েছে যে ডোরেমনের নাকি চার্জ শেষ হয়ে গেছে, মানে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। এখন আপনারা বলবেন যে তাহলে নোবিতার কি হইলো? তো নোবিতা এরপর থেকে অলসতা বাদ দিয়ে নাকি তার চেয়ে আরো পরিশ্রমী হয়ে উঠেছে এখন, মানে তার মাথার ভিতরে এখন হচ্ছে চিন্তা শুধু ডোরেমন ঠিক করা। তো বাকিটা হচ্ছে আমরা ভিডিওর ভিতর দেখবো। আর হ্যাঁ, এই ভিডিওটি আমরা প্লে করতেছি হচ্ছে সুপার ফিকশন ইউটিউব চ্যানেল থেকে। তো তার চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমরা ডিসক্রিপশন বক্সে পাবেন, চাইলে চেক আউট করতে পারেন। তো বেশি কথা না বলে চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের ডোরেমনের লাস্ট। তো নবিতার বয়স এখন 35 বছর। পৃথিবীর নামকরা 10 জন সায়েন্টিস্টদের মধ্যে নবিতা একজন। নবিতার ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং তা দেখছে জিয়ান, সুনিও এবং ডেকেসুগি। ও, এরপর এখানে হচ্ছে জিয়ান জিয়ান, বলে, আমরা কখনো ভাবতে নবিতা। পারিনি নবিতা এরকম বদলে যাবে। আজ নবিতার কাছে সবকিছু আছে। এরপর ডেকেসুগি বলে, তোমরা ভুল করছো। আজকে নবিতার কাছে সবকিছু আছে, কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটি নবিতার কাছে নেই, তা হলো ডোরিমন। এটা ভাই রাইট ভাই। আমরা ভাই যারা ডোরেমনকে পছন্দ করি ভাই, আমি জানি ভাই যে নোবিতা ডোরেমনের ভাই বন্ধুত্ব অনেকটাই গভীর। এরপর আমরা 35 বছর আগের গল্প দেখতে পাই, কিভাবে ডোরেমন নবিতার কাছ থেকে চলে যায়। নবিতার বাসায় নবিতা ফুল স্পিডে কান্না করতে করতে নিজের রুমে দরজা খুলে আচ্ছা, এবং দরজা খুলে সাথে সাথে বলে, ডোরেমন ডোরেমন। জিয়ানা শুনে আবার আমাকে মারছে, আমার সাথে অনেক মজা করছে আর আমাকে অনেক পচাইছে। আচ্ছা। ডোরেমন আজকে কিছু একটা করতেই হবে, জিয়ানা শুনে এটা উপযুক্ত শিক্ষা দিতেই হবে। কিন্তু ডোরেমন কোনো কথা বলছে না, ও চুপচাপ বসে আছে। এই যে এখন এই ভাই ডোরেমনের চার্জ নাকি শেষ হয়ে গেছে। দেখো ডোরেমন, জিয়ানা শুনেও কত আমাকে মারছে, তুমি কি আমাকে ভালোবাসো না? ডোরেমন কোনো কথাই বলতেছে না। চুপচাপ বসে আছে, কোনো নাড়াচাড়া নেই, কোনো শব্দ নেই। অন্যদিকে নবিতা চিল্লি কান্নাকাটি করছে একটা গ্যাজেটের জন্য, আর বারবার বলছে, ডোরেমন প্লিজ একটা গ্যাজেট দাও না প্লিজ। কিন্তু হঠাৎ ডোরেমন যে বইটি পড়তে ছিল সেই বইটি ডোরেমনের হাত থেকে পড়ে যায় মাটিতে। নবিতা এটা দেখে একটু ভয় পায় এবং অবাক হয়ে যায়। এবার নবিতা ভালো করে ডোরেমনের দিকে তাকায় এবং ভাই ডাক দেয়, ডোরেমন। ভাই আমি আস্তে আস্তে ভাই একটু ইমোশনাল হয়ে যাচ্ছি ভাই। ডোরেমন কোনো কথা বলে না, ডোরেমন চুপচাপ বসে আছে। নবিতার মনে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতির জন্ম নিচ্ছে। এরপর নবিতা যখন ডোরেমনের দিকে তাকায় তখন দেখে ডোরেমনের চোখ সাদা হয়ে আসছে। ডোরেমন কোনো কথা বলছে না। নবিতা চিল্লি করছে এবং বলছে, ডোরেমন তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি কি মজা করছো আমার সাথে? এটা খুবই সিরিয়াস ম্যাটার। কিন্তু ডোরেমন হঠাৎ মাটিতে পড়ে যায়। এটা দেখে নবিতা অবাক হয়ে যায় এবং ভাই আমার হাত পায়ে খারাপ হয়ে যেতেছে ভাই, মানে ইমোশনাল সিনটা দেখা। বলছে, ডোরেমন 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 তোমার কি হয়েছে? ডোরেমন প্লিজ কথা বলো। ডোরেমন কোনো কথা বলছে না। নবিতা এটা দেখে একদম চুপচাপ হয়ে গেছে। ও অনেক অবাক হয়ে গেছে, কি হচ্ছে এখানে। নবিতার ভাগ্য ভালো ছিল যে টাইম টিভি বের করা ছিল। এরপর নবিতা ডোরিমেকে কল দেয় এবং ডোরিমেকে সব খুলে বলে। ডোরিমে এসব কথা শুনে একদম অবাক হয়ে যায় এবং বলে, নবিতা ডোরেমনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। নবিতা বলে, ও ব্যাটারি শেষ হয়ে গিয়েছে, তো এটা তো একটা ছোট ব্যাপার। ডোরিমে তাড়াতাড়ি আসো এবং ব্যাটারি চেঞ্জ করে দিয়ে দাও। ডোরিমে অনেকক্ষণ চুপচাপ থাকে এবং নবিতাকে বলে, নবিতা ভালো করে শোনো, ডোরিমনের ব্যাটারি চেঞ্জ করার জন্য একটি সার্কিটের প্রয়োজন, যে সার্কিটটি ডোরিমনের কানে থাকে। কিন্তু নবিতা তুমি ভালো করে জানো যে আমার ভাই তার কান খুব অনেক আগেই হারিয়ে ফেলেছে, যে কারণে ডোরিমনের ব্যাটারি চেঞ্জ করা অসম্ভব। নবিতা এসব কথা শুনে একদম থমকে যায়। নবিতা কি বলবে বুঝতে পারছে না। নবিতা বলে, অসম্ভব মানে? ফিউচারে তো অনেক টেকনোলজি আছে, এমন কোনো কিছু টেকনোলজি আবিষ্কার হয় না যাতে ডোরেমনের ব্যাটারি চেঞ্জ করা যায়? ডোরেমি বলে, না, এরকম কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি। নবিতা বলে, ডোরেমি আমি ডোরেমনকে ছাড়া বাঁচবো না, তুমি এটা ভালো করে জানো। আইডিয়া, আমি ডোরেমনের পকেট থেকে একটি গ্যাজেট বের করি
ও ডোরিমনকে ঠিক করে দিই। এরপর ডোরিমন বলে, না নোবিতা, তুমি এখন থেকে ডোরিমনের কোনো গ্যাজেট ইউজ করতে পারবে না। এরপর নোবিতা চিৎকার করে বলে, তাহলে ডোরিমি আমি কি করব ডোরিমনকে বাঁচানোর জন্য? এরপর নোবিতা আবারও বলে, তাহলে ডোরিমনের ক্রিয়েটরকে ডাক, যে ডোরিমনকে তৈরি করেছে সে নিশ্চয়ই ডোরিমনকে ঠিক করে দিতে পারবে। এরপর ডোরিমি বলে, না নোবিতা, এটা সম্ভব নয়। আমাদের সব রোবটদের কিছু নিয়মের উপর ভিত্তি করে তৈরি করা হয়। তার মধ্যে একটি নিয়ম হলো, আমরা আমাদের ক্রিয়েটরের নাম কখনোই বলতে পারবো না। একথা শুনে নোবিতা একদম ভেঙে যায় এবং হঠাৎ নোবিতার মাথায় একটা আইডিয়া আসে। নোবিতা দৌড় দিয়ে টাইম মেশিনের কাছে যায় এবং বলে, আমি টাইম মেশিন ইউজ করে পাস্টে যাব এবং ডোরেমনকে বাঁচিয়ে তুলবো। ডোরেমি বলছে, না নোবিতা, এরকম করো না। নোবিতা কোনো কথা শোনে না এবং টাইম মেশিনের দরজা খুলে এবং হঠাৎ ঝটকা খাইছে। বিদ্যুতের ঝটকা খায় এবং মাটিতে পড়ে যায়। নোবিতা ডোরেমনকে জিজ্ঞাসা করছে, ভাই ইমোশনাল সিন দেখাবে আমার কাঁপতাছে ভাই, কাঁপানো শুরু হয়ে গেছে। আচ্ছা প্লে করা যায়। তুমি টাইম মেশিন কোথায় এবং আমি টাইম মেশিন ইউজ করতে পারছি না কেন? এরপর ডোরেমি বলে, নোবিতা, তুমি আর টাইম মেশিন ইউজ করতে পারবে না। টাইম পেট্রোল কিছু নতুন নিয়ম করেছে, এমনকি আমি তোমার কাছে আর আসতে পারবো না। আমি আসার চেষ্টা করেছিলাম তোমার কাছে, কিন্তু টাইম পেট্রোল আমাকে আটকে দিয়েছে এবং আমার টাইম মেশিন নিয়ে গিয়েছে। তারা বলছে টাইম মেশিন ইউজ ভাই আমার চোখ দিয়ে পানি বেরিয়েছে ভাই। করা এখন নিষেধ এবং আমি যদি আবার চেষ্টা করি আমাকে জেলে নিয়ে যাবে। এবং নোবিতা, টাইম পেট্রোল তোমার এই টাইম টিভিটিকেও নিয়ে যাবে কিছুক্ষণ পর। এরপর আমি তোমার সাথে কথা বলতে পারবো না। এরপর নোবিতা বলে, তাহলে ডোরেমি আমরা কি কিছু করতে পারবো না ডোরিমনকে বাঁচানোর জন্য? এরপর ডোরেমি নোবিতাকে বলে, নোবিতা, তোমার কাছে দুটো রাস্তা আছে। প্রথমটি হলো ডোরেমনকে টাইম পেট্রোলের হাতে তুলে দেওয়া এবং ওকে ফিউচারে এনে নতুন ভাবে তৈরি করা। এতে ডোরিমন নতুন জীবন তো পাবে, কিন্তু ডোরিমনের সব স্মৃতি মুছে যাবে। তাহলে ভাই দরকার কি ভাই? দিলে ভাই যদি স্মৃতি মন না থাকে ভাই, তাহলে তো কোনো কার্যকরী হবে না ভাই। তোমার সাথে কাটানো সব স্মৃতি মুছে যাবে, এমনকি আমাদেরও কিনবে। এবং ডোরেমন এরকম একটি রোবটে পরিণত হবে যার মধ্যে কোনো ফিলিং কাজ করবে না। এবং দ্বিতীয় রাস্তাটি হলো ডোরেমনকে তোমার কাছে রেখে দেওয়া এবং এরকম টেকনোলজি আসা আবিষ্কারের অপেক্ষায় থাকতে হবে, যা একদিন ডোরেমনকে ঠিক করে দেবে। নোবিতা, এই ফয়সালা তোমাকে নিতে হবে, কারণ তুমি আমি শুনেছিলাম ভাই যে এই টেকনোলজি নাকি নোবিতা নিজেই তৈরি করবে। এটা ভিডিও লাস্ট দিকে দেখানো হলো। তো আচ্ছা দেখা যাক। ডোরেমনের সবচেয়ে কাছের মানুষ। নোবিতা এসব কথা শোনার পর একদম হতবাক হয়ে যায়। ওর চারদিকে নেমে আসে ঘোর অন্ধকার। ও কি করবে কিছু বুঝতে পারে না। বন্ধুরা, আপনি ভেবে দেখুন, আপনার সাথে যদি এরকম হতো আপনি কি করতেন? ভাই আমি তো ভাই একেবারে থমকে যেতাম ভাই, আমি তো কথাই বলতাম না। আমি কি করতাম নিজেই বলতে পারতেছি না আসলে। প্লিজ তা কমেন্টে বলুন। নোবিতা চুপচাপ ভাবতেছিল ও কি করবে। নোবিতা কখনোই চায়নি যে ডোরেমনের সব স্মৃতি ও ভুলে যাক। ডোরেমন আর নোবিতার যে সম্পর্ক ছিল তা ডোরেমন ভুলে যাক। নোবিতা সব কথা সেদিন ভাবতেছিল। এরকম ভাবতে ভাবতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যা হয়ে রাত্র। নোবিতা এখনো কোনো কথা বলছে না, চুপচাপ ভাবতেছিল। আমি তাকে তো বলতামই না ভাই, আসলেও কিভাবে বলে। নোবিতার অবস্থা আমি মুখে বলে বোঝাতে পারবো না আপনাদের। হ্যাঁ ভাই। নদীটার চোখ লাল হয়ে আছে, কিন্তু নদীটার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ছে না। নদীটা বারবার ডোরেমনকে তাকাচ্ছে। এরপর চেঞ্জ হয় এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এবং শুনতে পাই নবিতার আম্মুকে। নবিতার আম্মু ডাকছে, নবিতা, নবিতা, তুমি সকাল থেকে কিছু খাওনি, চলে আসো, রাত্রে ডিনার করবে এবং ডোরেমনকে নিয়ে আসো। কিন্তু নবিতার মা বাবা ডোরেমন বা নবিতার কারো আওয়াজ শুনতে পায় না। নবিতার আম্মু বলে, আমার মনে হয় নবিতা ডোরেমন আবার ঝগড়া করেছে। নবিতা ভাই আপনি দেখতে পারেন ভাই, এই যে আমার হাতটা ভাই খারাপ হয়ে যাচ্ছে ভাই, মানে একটু কেন করতেছে আসলে। ও বলে, ওরা দুজন তো ভাই একে অপরে, ওরা ঝগড়া করবে আবার মিলে যাবে, ওরা একে অপরের প্রাণ, একে অপর ছাড়া বাঁচতে পারবে না। তুমি দেখো কিছুক্ষণ পর ওরা মিটমাট করে আবার খেতে চলে আসবে। এরপর আমরা দেখতে পাই নবিতাকে। নবিতা বসে আছে ডোরেমনের সেই নির্জীব দেহের সামনে। এই সেই ডোরেমন যে সবসময় নবিতাকে সাপোর্ট করত, সুখে দুঃখে সবসময় নবিতার পাশে ছিল। কিন্তু আজ নবিতার পাশে সেই ডোরেমন নেই। এরপর নবিতা হেসে হেসে বলে, ডোরেমন, তোমার কি মনে আছে তুমি আর আমি আগে কত অ্যাডভেঞ্চার করেছি?
এই ইমোশনাল কান্না ভাই, ইমোশনাল হাসি ভাই আসলে। তুমি আর আমি মিলে কত মানুষের জীবন বদলে দিয়েছি। তোমার সাথে আমি সবসময় ঝগড়া করতাম, আবার আমরা একে অপশনে মিলে যেতাম। ডোরেমন, তুমি আর আমি মিলে কতবার ফিউচারে গিয়েছি, কতবার ফার্স্টে এসেছি, কত না মজা করছিলাম দুজনে মিলে। ডোরেমন, তোমার কোনো কিছু মনে নেই? তুমি এরকম করতে পারলে আমার সাথে? তুমি আমাকে এরকম ছেড়ে চলে গেলা। এরপর নবিতা হেসে হেসে বলে, ডোরেমন তুমি জানো, প্রয়োজনের সময় তুমি কোনো কাজে থাকো না। ডোরেমন, তোমার কি মনে আছে যখন আমি সিলুকার বাথরুমের পুকুরে যেতাম, তুমি সবসময় আটকে দিতে, পরে আমি তোমাকে বোকা বানিয়ে আবার গ্যাজেট নিতাম। ডোরেমন, তুমি জানো তোমাকে বোকা বানানো সবচেয়ে সোজা। ডোরেমন, তোমার কি কোনো কিছু মনে নেই? তুমি আমার সবসময় পাশে থাক। ভাই আমার কান্না চলে আসতেছে ভাই। আচ্ছা, তুমি আর আমি কত ঝগড়া করতাম, আবার মিটেও যেতাম। আমাদের ঝগড়া 2 মিনিটে টিকতোই না। ডোরেমন প্লিজ কথা বলো, তোমার কি কোনো কিছু মনে নেই? প্লিজ ডোরেমন কথা বলো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। নবিতা এরপর আস্তে আস্তে কান্না করতে শুরু করে এবং বলে, ডোরেমন, ডোরেমন তুমি জানো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি ছাড়া আমি কোনো কাজ ঠিকমতো করতে পারি না। তুমি আমার সাথে ওয়াদা করছো না যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তুমি সেই ওয়াদা ভাঙতে পারো না। নবিতা সারা রাত্র ডোরেমনের দেওয়া দুটো অপশনের কথা ভাবছিল, আর নবিতা ভাবতে ভাবতে এভাবেই রাত্র থেকে সকাল হয়ে গেল। এরপর নবিতা ডোরেমির সাথে কথা বলে এবং ডোরেমিকে বলে, ডোরেমি, আমি অপেক্ষা করব। যতদিন না ডোরেমনকে ঠিক করার মতো টেকনোলজি আবিষ্কার হয়, ততদিন আমি অপেক্ষা করব। হ্যাঁ এই কথা শোনার পর ডোরেমি অনেক খুশি হয় এবং নবিতাকে বলে, নবিতা আমি জানতাম তুমি এটাই বলবে। এই সেই নবিতা যাকে আমার ভাই নিজের ভাইয়ের মতো দেখতো। এখন নবিতা তোমার শুধু ভাই, অপেক্ষা করতে আমি আর দেখতে পারতেছি না ভাই। হবে এবং বিশ্বাস রাখতে হবে যে কবে ডোরেমনকে ঠিক করার মতো টেকনোলজি আসে। এই দিনটির পর অনেক বছর চলে গেল। নবিতা এখন হাই স্কুলে পড়ে। আজকে হাই স্কুলের ফাইনাল ডে এবং সবার পরীক্ষার রেজাল্ট দিয়েছে নোটিতে। সবাই সবার রেজাল্ট দেখায় ব্যস্ত। এমন সময় আমরা আমার নবিতাকে দেখতে পাই। নবিতা চুপচাপ শান্ত মনে তার রেজাল্ট দেখতে এসছে। আস্তে আস্তে আমরা সবার রেজাল্ট দেখতে পাই। 2 নম্বরে আমরা দেখতে পাই টেকিসুকির নাম এবং 1 নম্বরে দেখতে পাই আমরা নবিতার নাম। নবিতা পুরো হাই স্কুলের মধ্যে টপ করেছে। ও ভাই, যেই নবিতা ভাই যেরম পাইতো সবসময়, এখন এখন এর ভিতরে টপ হয়েছে ভাই। এরপর নবিতা যখন চলে যাচ্ছিল, তারপরে ভাই কোনো এক্সপিরেশন নাই ভাই তার ভিতরে। এবং নবিতাকে দেখে চিলুকে ডাকলেন, নবিতা দাঁড়াও। নবিতা তোমার তুলনা হয় না, তুমি সবসময় টপ করেছো। তোমার মতো নাম্বার হাফ পর্যন্ত কেউ তুলতে পারেনি। নবিতা চিলুকে বলে, নাম্বার কিছুই না, যদি কিছু ম্যাটার করে তা হলো জ্ঞান, যা অর্জন করতে এখন আমার আরো পরিশ্রম করতে হবে। এজন্য আমার আরো পরিশ্রম করতে হবে চিলুকা। আচ্ছা, দেখেছো কি এসব কথা শুনে নবিতাকে বলে, করে নবিতা তুমি দরকার যদি ভাই। পরিশ্রম করো তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। এরপর সিজুকা বলে, নবিতা চলো না, আমরা কতদিন হয়েছে ঘুরতে যাই না, চলো আমরা আজকে সব বন্ধুরা মিলে ঘুরতে যাই। আমি এই কথা জানি ভাই শোনার পর নবিতা না নবিতা করে বলে, দিবে। থ্যাংক ইউ সিজুকা, কিন্তু হ্যাঁ আজকে না। এই হ্যাঁ, কথা বলে ভাই নবিতা এইটাই চলে যায়। জানতাম। নবিতার সিজুকা ভিতরে অনেকবার ভাই নবিতাকে একটাই চিন্তা ডাকে, কাজ কিন্তু করতেছে, নবিতা সেটা হচ্ছে ভাই একবার তাকায়নি, ডোরেমনকে ঠিক করা। চুপচাপ চলে গেল। নবিতা প্লিজ দাঁড়াও আমার জন্য, একথা সিজুকা বললো, কিন্তু নবিতা একবারও পিছু তাকালো না। এবার টেকিসুকে বললো, নবিতা অনেক চেঞ্জ হয়ে গেছে না? টেকিসুকে এই কথা শোনার পর সিজুকা পিছনে তাকায় এবং বলে, না, ও পরিবর্তন হয়নি। ডোরেমন চলে যাওয়ার পর নবিতা অনেক একলা হয়ে গেছে, কিন্তু আমি হার মানবো না। আমি যে করে হোক নবিতাকে ফিরিয়ে আনবো আমাদের মাঝে। এতে আমার প্রাণ গেলেও যাক, কিন্তু আমি নবিতাকে ফিরিয়ে আনবো। ওই দিনটির পরও অনেক বছর চলে গেল। এখন বর্তমানের ঘটনা, অর্থাৎ 35 বছর পরের ঘটনা। বর্তমান সবাই নবিতা খুবই বড় সায়েন্টিস্ট এবং নবিতা সিজুকাকে বিয়ে করে। নবিতা নিজ ঘরের ল্যাবরেটরিতে কাজ করতেছিল এবং নবিতা বলে, সিজুকা, সিজুকা এখানে আসো। এরপর আমরা সিজুকাকে দেখতে পাই এবং সিজুকা বলে, নবিতা তুমি আমাকে এখানে আসতে মানা করেছো। এরপর নবিতা বলে, না, এদিকে আসো। এরপর যখন সিজুকা ল্যাবে প্রবেশ করে তো সিজুকার চোখ চমকে ওঠে। সিজুকার সামনে ডোরেমনের দেহ পড়ে আছে। ডোরেমনের উপরে গ্লাসের আবরণ দেওয়া। সিজুকা বলল, ডোরেমন। মানে এখন ওরা ঠিক এরপর করবে নবিতা আসলে বলে, নবিতাকে। সিজুকা, যে বিষয়ে আমি 35 বছর ধরে কাজ করেছি তার ফলাফল আজকে। আমি এই বাটনটি অন করছি।
এ কথা বলে নোবিতা একটি লাল বাটনের উপরে ক্লিক করে এবং বিভিন্ন বাতি জ্বলা শুরু করে। আই থিঙ্ক এখন মনে হয় ঠিক হবে। আর সাথে নোবিতা, সাথে বিভিন্ন ঠিক রঙের হইতে লাল ভালো। রঙের বাতি ও সবুজ রঙের বাতি জ্বলা শুরু করলো। আচ্ছা, আর পাশে লেখা উঠলো আমি আশা করি এখন ঠিক হয়ে যায়। স্টার্ট আপ অপশন। ডোরিমনের শরীরের সাথে কিছু লাগানো তারের কাছ থেকে বিভিন্ন রঙের আলো ছড়াচ্ছিল আর ডোরিমনকে উজ্জ্বল করছিল। আস্তে আস্তে ডোরিমনের রং হলুদ হয়ে যায় আর আচ্ছা। ডোরিমনের হাত দৌড়তে থাকে। এবার মনে হয় ঠিক হয়েছে। নোবিতা ছিল না করে। আমরা দুজন চুপচাপ ডোরিমনকে দেখতে থাকি আর ডোরিমনের কথা মনে পড়ে। এই সেই ডোরিমন যে 25 বছর আগে নোবিতার বন্ধু ছিল এবং একটি অদা যে ডোরিমনকে ঠিক করবে, যেটা নোবিতা করেছিল 35 বছর আগে, সেই অদা আজকে পূরণ করে দিল নোবিতা। আমরা সবাই জানি যে নোবিতা কত উইক ছিল, কত ভাই আসলে ভাই এটা ঠিক হবে। তো আই থিঙ্ক আজকের মধ্যে এতটুকুই যথেষ্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকমই মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের কাছে নোটিফিকেশন যাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।